আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। চার্জার ফ্যান, এই চার্জার ফ্যানগুলো কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও দেই বা আমি বিক্রি করি। অনেকে কাঁচামাল আমার কাছ থেকে নেয়, অনেকে ফিটিং মালও নেয়। তো এই চার্জার ফ্যান কিভাবে আমি তৈরি করি, কি ধরনের মেটেরিয়াল দেই, এ টু জেড এই ভিডিওর ভিতরে থাকবে। যারা ফিটিং মাল নেবেন, যারা কাঁচামাল নেবেন, এই ভিডিওতে স্ক্রিন নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য বা ভয়েস দেওয়ার জন্য। আমি অবশ্যই অ্যান্সার দিব। আর আরেকটা বিষয় হলো, আমাদের এই বছর আমরা ৩টা মডেল আমরা শুরু করেছি। একটা হলো ১০ ইঞ্চি, একটা হলো ৯ ইঞ্চি, আর একটা হলো ১২ ইঞ্চি। প্রত্যেকটা ফ্যানই প্রেজেন্ট আছে, ভালো মানের চার্জার, ভালো মানের ব্যাটারি। পুরো ভিডিও জুড়ে যদি থাকেন তাহলে আমার সাথে দেখতে পারবেন আমি কিভাবে চার্জার ফ্যানগুলো তৈরি করি। এক পিস ফিটিং মাল আপনারা এক পিস চাইলে বাংলাদেশের ৬৪ জেলায় কিন্তু নিতে পারেন। সবচেয়ে চার্জার ফ্যানের মূল যেই পয়েন্টটা থাকে সেটা হলো ব্যাটারি। ব্যাটারি যদি ভালো না হয় তাহলে আপনার চার্জার ফ্যান কিন্তু টেকসই করবে না। আর এই চার্জার ফ্যানের সবচেয়ে মেইন সমস্যা হলো ব্যাটারি। অনেকেই ব্যাটারি সস্তা কিনেন বা ল্যাপটপের ব্যাটারি ইউজ করেন। তাদের উদ্দেশ্যে বললি, ল্যাপটপের ব্যাটারি আপনারা ইউজ করবেন না, কারণ ল্যাপটপের ব্যাটারি পারফরমেন্স ভালো হয় না। আর বাজারের লোকাল ব্যাটারিগুলো কিন্তু ইউজ করবেন না। আমি এটার বিষয়ে আমাকে অনেকেই নক দেয় যে ভাই আপনি ফ্যান তৈরি করেন, ভালো ব্যাকআপ হয়, আমরা কিন্তু বাজার থেকে ব্যাটারি কিনলে এমন ভালো পারফরমেন্স পাই না, বা অনেক ক্ষেত্রে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। প্যাক তৈরি করার আগে প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ চেক দিয়ে নেবেন। ১৯-২০ থাকলে কোনো সমস্যা নেই। তো এইভাবে প্রত্যেকটা মানে ব্যাটারি চেক দেওয়ার পরে, এবং আপনার কত ভোল্টের প্যাক তৈরি করবেন সেটার উপর নির্ভর করবে আপনার প্যাক তৈরিটা। আমি আজকে ৮ ব্যাটারি এবং ৬ ব্যাটারি দোনোটাই 6 ভোল্ট ফ্যান মোটর দিয়ে চালাবো। তার মানে প্যাকটা হবে 8.4 ভোল্ট বা 8.3। এটা ব্যাটারির ভোল্টেজের উপর নির্ভর করে। তো সবসময় যেই প্যাকটা আমি তৈরি করি, বা বেশিরভাগই আমার 8.4 বলে প্যাকটা তৈরি করা হয়, এবং 2S ব্যালেন্স বিএমএস দিয়ে। অনেক সময় আবার বলে যে ভাই আমার 12 ভোল্ট প্যাক তৈরি করে দিবেন। এটা যার যেমন ইচ্ছা ঠিক সেভাবে আমি কাজ করে দিই। আর মূলত যারা পাইকারি নেবেন, স্ক্রিনে নাম্বার থাকবে। আপনার বডি সর্বনিম্ন ৩ পিস নিতে পারবেন, ৯ ইঞ্চি। আর এই বডির বিষয়টা আমি লাস্টে আমি বলবো। আর ৯ ইঞ্চির যে ব্যাক ফোনের ভিতরে কিভাবে আমরা ব্যাটারি সেট দেই, আর কিভাবে ব্যাটারিকে একটা গোল শেপ হয়, সেটা অনেকেই জানতে চাইছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি পুরো বিষয়টা দেখাই দেই। তো আপনারা আমার মতন করে কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। অনেকে ছোটখাটো উদ্যোক্তা আছে যারা ফ্লেক্সিলোডের দোকান, বা আপনার ইলেকট্রনিক্সের দোকান আছে, বা যারা টেকনিশিয়ান টাইপের রিপেয়ারিং করেন ফ্যান, মোটর ইত্যাদি, তারা কিন্তু এই ধরনের কাঁচামাল নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। আপনি ঢাকা থেকেও নিতে পারেন বা অন্য কারো কাছ থেকে নিতে পারেন। তো এই হলো আমাদের ৬ ব্যাটারির একটা 8.4 ভোল্ট প্যাক। প্লাস আমরা কিন্তু স্পট করব। স্পট করলে কি হয়, ব্যাটারি গুলোর পারফরমেন্স থাকে ভালো। কারণ আমরা যারা তাতাল চালাই, কেউই বলতে পারবে না যে তাতালের হিট বা তাতালের ঝালাই স্মুথলি সবাই করতে পারে। আহ, এই জন্য তাতালটা ব্যাটারিতে স্পর্শ না করাটাই ভালো আমার মতে। তো স্পট যাদের থাকে তারা তো করবেনই, আর যদি স্পট না থাকে তো আপনারা তাতাল দিয়ে করতে পারেন। তবে অবশ্যই ব্যাটারি গুলো একটু ঘষে নিবেন মাথাগুলো, এবং ভালো মানের রাং ব্যবহার করবেন, পর্যাপ্ত পরিমাণে হিট রাখবেন তাতালকে। তো এটা এই স্পট ওয়েলিং মেশিন দিয়ে যদি না আপনারা স্পট করেন, সেক্ষেত্রে দ্রুত হবে। একবারে ৩ মিনিটের ভিতরে প্যাকটা তৈরি করে ফেলাইতে পারবেন। আর যারা স্পট মেশিন চাচ্ছেন, যে ভাই আপনি তো স্পট মেশিন তার আগে আনলেন, এই বছর আহ, শুরু থেকে কিন্তু স্পট ওয়েল্ডিং মেশিন আপনারা নিয়েছেন। ইনশাল্লাহ আবারও নতুন একটা অর্ডার আসতেছে, এটা খুব দ্রুত আসবে আর কি। অর্ডারটা দিয়েছি, খুব দ্রুত আসবে। তো এইভাবে মূলত আমরা প্যাকগুলো তৈরি করি খুব যত্ন সহকারে, এবং ভালো মানের ব্যাটারি, ভালো মানের বিএমএস। বিএমএস যদি ভালো না দেন, প্যাক ব্যাটারি যতই ভালো দেন কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন না, যেটা সত্য। কারণ ওভার চার্জ হয়ে কিন্তু ব্যাটারি নষ্ট করে ফেলা, যদি বিএমএস যদি কাট করতে না পারে।
এই মানে সেক্টরটায় আপনার কোয়ালিটি সম্পূর্ণ যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি বিজনেস করে উপরের দিকে উঠতে পারবেন। আর লো কোয়ালিটি মাল দিয়া আপনিও ঠকলেন, কাস্টমারও ঠকলো। তার মানে আপনি মার্কেট থেকে আউট হয়ে গেলেন। ব্যবসার বেশ কিছু পলিসি আছে, সেই পলিসিগুলো ফলো রাখবেন। ২ টাকা লাভ কম হইলেও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য। ইন কেস যদি কোনো ফল্ট হয় সেটা অবশ্যই আমি সেটা সলিউশনে দিয়ে দেই। আর যারা আমার কাছে চার্জার ফ্যানগুলো নিছেন, অনেক প্রবাসী ভাই আছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে বাহিরের থেকে টাকা দিয়ে আপনারা ফ্যানগুলো নিতেছেন। সেটার রেজাল্টটা কেমন এই ভিডিওর কমেন্টে করবেন। ভালো হলে করবেন, খারাপ হলেও করবেন। কারণ খারাপ হলে আমরা অবশ্যই এটাকে আবার চেষ্টা করব কিভাবে এটা ঠিক করা যায়। তো এটা 8.2S বিএমএস, প্যাকটা 8.4 ভোল্ট হবে। বিএমএসটা কানেকশন দিলাম। কারণ ভাই পুরো পুঙ্খানুপুঙ্খানু দেখাইতে গেলে তো ভাই ভিডিওটা অনেক বড় হবে। তো ২টা ব্যাটারি আমরা তৈরি করলাম। এটা ৯ ইঞ্চি, একটা হইলো ১০ ইঞ্চির প্যাকটা তৈরি করলাম। বডিটা আমরা কাটার আগে এই আপনারা যদি এটা ইউজ করেন, লেভেলটা ইউজ করেন, তখন বডিটা কাটতে হবে। আর না হলে কাটার দরকার নেই। যদি কোনো ইন্ডিকেট সিস্টেম থাকে সেটা করতে পারবেন। ব্যাটারি ফুল চার্জ হলে বা ব্যাটারির কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনার উপর নির্ভর করবে। তবে আমি কিন্তু দিয়ে দেই, আমার কাছে যারা ফ্যান কিনবেন আমি প্রত্যেকটা ফ্যানেই চেষ্টা করি লেভেলটা দিয়ে দেওয়ার জন্য। ব্যাটারিকে এইভাবে গ্লুগান দিয়ে বডিতে সেট করেছি। এটা ভাই সহজে উঠবে না, এটা সত্য। এটা আমরা অনেক পরীক্ষা করে দেখছি। আর এই ধরনের পাখাটা ভাই সবচেয়ে বড় একটা বিষয়। আমরা পাখাটা ওয়েট দিব। বাজারে বেশ কিছু পাখা আছে, এগুলো আসলে ওয়েট অনেক বেশি। এটা হলো 17.9, তো এইভাবে 17 গ্রাম আর কি। আরেকটা পাখা, এটা অনেক ভারী পাখা আর কি। তো এটা আমরা একটু দেখি। এটা পরে 22-এর উপর আছে, 22.23 গ্রাম। আর আরেকটা এই পাখাটা অনেক ভালো। তো এটাও আমরা একটু টেস্ট করব। দেখেন, এটা 19-এর মতন আছে, 19.23 বা 4 এমন আছে। আর পাখাটা এই জন্য ওয়েট দিতেছি, পাখা যত পাতলা হবে ব্যাকআপ তত বেশি হবে, ফ্যানে মোটরটার উপরে প্রেসার কম পড়বে। এটা মূলত 12 ইঞ্চির একটা পাখা। এটাতে দেখেন এটা প্রায় কত 24-এর উপরে আছে। তো এইভাবে আমরা পাখাগুলো মেজারমেন্ট করে দিই, ওয়েট দিয়ে দেখে দিই। এরপরে হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মোটর। মোটর যদি ভাই ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু সর্বনাশ। আপনি ভালো ব্যাটারি দিয়ে কিন্তু কুল পাবেন না। তো এই জন্য মোটরগুলো চেক চেক হইতেছে। এটা 8.4 ভোল্টের জন্য 6 ভোল্টের মোটর, 10-এর মানে সরি 1 এম্পিয়ারের মতন আছে। তো কিছু কিছু ক্ষেত্রে 1.1। আর বাজারের নরমাল মোটর কিন্তু প্রায় 2.5 থেকে 3 এম্পিয়ার টানে। সেই ক্ষেত্রে কিন্তু একবারই সব শেষ হয়ে যাবে গা চার্জ। তো এই হলো মোটরের অবস্থা। এটা হলো 6 ভোল্ট, 12 ভোল্ট আমি আপনাদের একটু দেখাই। দেখলে বুঝতে পারবেন যে আসলে আহ, এটা হলো আপনার 12 ভোল্টের মোটর। তবে এটাতে ব্যাটারিতে চার্জ একটু কম আছে। এজন্য আপনার দেখাইতেছে এটা 0.67 আসে। এটা ভালো, আলহামদুলিল্লাহ মোটরটা এটা অনেক ভালো। তবে এই মোটরটাও অল্প কিছু মোটর আছে। তো ফাইনালি আমরা ফ্যান তৈরি করে ফেলাইলাম। এই যে এইভাবে থাকবে ফ্যানগুলো। প্রত্যেকটা ফ্যান আমি চেক করে দেই, ফ্যানের যাতে কোনো প্রবলেম না হয়। তারপরে যেগুলা কুরিয়ারের সমস্যা সেগুলা আবার রিটার্ন দিয়ে আবার নতুন করে দেই। এভাবে মূলত বিজনেস। আর এই ভিডিওর মাধ্যমে যারা মাল প্রবলেম হয়েছে বা মাল পান নাই আমাকে অবশ্যই মেসেজ দিবেন, কারণ কুরিয়ারে ঈদের আগে প্রচুর ঝামেলা ছিল। তো যাই হোক, বরাবরের মতো 3টা ফ্যানের আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম। যারা নিবেন দ্রুত নক দিবেন। চেষ্টা করবো এই ভিডিওর ডেসক্রিপশনে মডেল উল্লেখ করে আপনার রেট গুলো ডিসক্রিপশনে দিয়ে দিতে আপনাদের সুবিধা হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি বলি রেট গুলো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এটা মুভিং ফ্যান, এই বছরের প্রথম মুভিং ফ্যান তৈরি করলাম। কারণ মুভিং ভাই করলে কি হয়, মোটর এবং ব্যাটারির উপর প্রচুর একটা প্রেসার পড়ে। আপনি মুভিং দিয়ে আপনার এম্পিয়ারটা দেখেন, মারাত্মক ভাবে এম্পিয়ারটা টানে। তো এই জন্য মুভিংটা আমি সহজে করি না। এটা এক ভাইয়ের অর্ডার ছিল, তো তার জন্য। আর এটা হলো আমাদের বরাবর 10 ইঞ্চি, 10 ইঞ্চি ফ্যানটার ভাই বাতাস সেই লেভেলের বাতাস। মানে এটা হলো এক কথায় হাই স্পিড চার্জার ফ্যান।
বাজারে যে চার্জার ফ্যান গুলো পাই তার থেকে বাতাস 2 গুণ 3 গুণ বাতাস এই ফ্যানের ভিতরে। মানে মানে স্বস্তি, একটা গরমের থেকে একটা ভালো রকমের একটা স্বস্তি দিবে আপনাকে। তো এই যে কোয়ালিটিটা আপনাদের দেখাইতেছি যে কিভাবে আমি দিলাম, প্রত্যেকটা ফ্যানেরই 100% যেগুলো পার্টস ভালো সেই পার্টস দিয়ে তৈরি করতেছি। ভালো মানের চার্জার দিতেছি 12 ভোল্ট এবং 9 ভোল্টের। তো এটার একটু বাতাসটা পরীক্ষা করে দেখাই। অনেকে বলবেন যে ভাই বাতাস কেমন? ভাই বাতাসের জন্য আপনারা আমারে বলবেন না, কারণ এটার ভিতরে প্রচুর বাতাস, হাই স্পিড ফ্যানের মতন বাতাস। সনি জনি ফ্যানের যেই বাতাসটা না, সেম বাতাসটা এটাতে পাবেন। তো কমেন্ট সেকশনটা আপনাদের জন্য থাকলো। ভালো হলে জানাবেন, মন্দ হলে জানাবেন। রেট গুলো কমেন্ট সেকশনে দিলাম।